চিকেন কাটলেট, মাছের কাটলেট খেয়েছে, সয়না ফুলের কাটলেট কোনদিন খেয়েছে? সয়না ফুলের কাটলেট কত সুন্দর দেখতে, দেখছেন ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। এরকম ছোট বড় যারা সয়না ফুল খেতে চায় না, এরকম করে কাটলেট বানাবেন, তারা সবাই খাবে, খেয়ে খুব ভালো লাগবে, বারবার সয়না ফুল নিয়ে আসবে, বলবে এরকমভাবে করে দিতে। আর সত্যি খেতে খুব 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 ভালো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবে না। চলুন বন্ধুরা, আজকের রেসিপি আমি কেমন করে হয় করে দেখাচ্ছি। চলুন আমি আজকে সয়না ফুলের কাটলেট করে তোমাদের দেখাবো। এখানে হচ্ছে সজনা ফুল রয়েছে, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ভেজে রাখা বাদাম আগে থেকে ভেজেছিলাম, এইটাকে একটু থেতো করে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, এক বাটি বেসন রয়েছে, আর এইটা নেড়ো গুঁড়ো। সজনা ফুলগুলো এতে দিয়ে দিচ্ছি, এক বাটি বেসনটা ঢেলে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ কুচোনা এতে দিয়ে দিলাম, বাদাম ভাজা, আলু সিদ্ধ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, এরকমভাবে নিয়ে এই যে বন্ধুরা এরকম টাইপের থাকবে, ডিমটাকে ফেটে নিতে হবে। ডিমেতে গলায় ডুবিয়ে নিলাম, নিয়ে নেড়ো গুঁড়োর সঙ্গে এটা এই যে এরকমভাবে জিনিসটা হবে। এইগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ লাগতেই পারে। বন্ধুরা এইগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে।